স্থায়ী কমিটি এবং অন্যান্য কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত জাতির সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত ভাই ও বোনের, পয়লা নববর্ষ। এই নববর্ষের শুভেচ্ছা আমি দেশবাসীকে জানাচ্ছি। বাংলাদেশের সর্বস্তরের মানুষকে আমি বিএনপির পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সকল দল এবং সকল দলের নেতৃবৃন্দকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। শিশুদেরকে আমি আবার শুভেচ্ছা জানাচ্ছি। বালক মহিলাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদেরকে আমি আমার নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা আশা করছি এই নববর্ষ সত্যিকারে বাংলাদেশের মানুষের জন্য সুদিন বয়ে আনবে, শুভ হবে। এই নববর্ষের মধ্যে শুভ লাগছে নববর্ষ। আমরা আশা করি নতুন বৎসরে, বাংলা নতুন বৎসরে আমরা এদেশে গণতন্ত্র পাব, উন্নয়ন হবে, শান্তি আসবে, জনগণের কল্যাণ হবে, হত্যা গুম নির্যাতন থেকে মানুষ মুক্ত হবে এবং দেশে প্রতিটি মানুষের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেটি হবে। তাই আজকে সবচেয়ে বেশি প্রয়োজন দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনা। সারা বিশ্ববাসীকে বাংলাদেশে নববর্ষের শুভেচ্ছা জানাবো এবং প্রবাসে যে বাংলাদেশিরা রয়েছেন আমাদের, তাদেরকেও আমি আবার বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাবো এবং আশা করব আসুন এই নববর্ষে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা শপথ নিই, আমরা বিভেদ নয় ঐক্য করে জাতিকে অগ্রগতির পথে নিয়ে যাব। দেশকে, বাংলাদেশকে সত্যিকারে যেভাবে শহীদেরা রক্ত দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছেন, সারা বিশ্বে আজ বাংলা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক তেমনি ভাবে এই নববর্ষে আমরা বাংলাদেশকে সারা পৃথিবীর বুকে একটা শান্তি, উন্নয়ন, কল্যাণ দেশ হিসাবে উপহার দিব ইনশাআল্লাহ, সকলে মিলে এবং জাতকের সকল স্তরের নেতাকর্মী এবং শিল্পীবৃন্দকে আজকে এই সুন্দর ছোট্ট অনুষ্ঠানকে উপহার দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। আমরা সকলেই তাদের এই গানগুলি আমরা অত্যন্ত উপভোগ করেছি। ভবিষ্যতে আরো বেশি সময় নিয়ে আমরা এই গান শুনবার আশা রাখি। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি বলবো, আসুন আমরা সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্রের জন্য সামনের দিকে এগিয়ে যাই। আমরা পেছনে ছেড়ে এসেছি অনেক দুঃখ, অনেক যন্ত্রণা, অনেক বেদনা। তাই সেই দুঃখ যন্ত্রণা ভুলতে সামনের দিকে শান্তি, উন্নয়ন, হাসি এবং কল্যাণের জন্য আমরা সকলে মিলে এগিয়ে যাই। নিশ্চয়ই এই শুভ দিন আমাদের সামনে আসবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশের ১৬ কোটি মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের একমাত্র প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। আজকে আমরা বাংলা নববর্ষের প্রথম দিন পালন করছি। বিগত বছর আমাদের গণতান্ত্রিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে আমরা অত্যন্ত নির্যাতিত হয়েছি, আমরা অত্যন্ত নিপীড়িত হয়েছি এবং আমাদের বাংলাদেশে গণতন্ত্রকে পুরোপুরি হরণ করে নিয়ে যাওয়া হয়েছে। আজকের এই নতুন বছর শুরু হওয়ার প্রথম দিনে আমরা প্রত্যাশা করব যে আমাদের সমস্ত হতাশা কেটে যাবে, আমাদের ব্যর্থতা কেটে যাবে, জার্নি কেটে যাবে, আমাদের নতুন সূর্যের উদয়ের সঙ্গে সঙ্গে আমরা নতুন স্বপ্ন দেখতে শুরু করেছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে
আমরা ফিরে নিয়ে আসবো এই আগুন ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো হৃদয়ে, আগুন জ্বালো সমস্ত অন্যায় অবিচারকে দূরে সরিয়ে দিয়ে সত্যিকার অর্থে গণতন্ত্র বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। ভালোবাসে তাদের বিনাকারী ভালোবাসে তাদের বিনাকারী
আমাদের